ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃসংবাদ, মৃত্যুর সংবাদ শুনলে তো আসলে এটাই পড়তে হয়, তাই না? মাশরাফি বিন মুর্তজা তিনি মারা গেছেন কিভাবে? সড়ক দুর্ঘটনায় মাশরাফি বিন মুর্তজা মারা গেছেন। কোথায় এটা? দুবাইতে এই ঘটনা ঘটে। দুবাইয়ের এই ঘটনা ঘটে। মাশরাফি বিন মুর্তজা, গাড়ি অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু। তো অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে শুকরিয়া জানাইছেন, আবার অনেকে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে আফসোস করতেছেন। বিভিন্ন ধরনের কমেন্ট আমরা দেখতে পাই। তা আসলে কি মাশরাফি বিন মুর্তজা মারা গেছে? এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের লেখা পড়লাম, অনেক ধরনের নিউজ দেখলাম, এবং রিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানারের তথ্য নিলাম। এই সকল তথ্য মিলিয়ে যেটা বোঝা গেল যে মাশরাফি বিন মুর্তজা মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের কোনো তথ্য অ্যাকচুয়ালি এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যেই ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওটা হচ্ছে একটা ভুয়া বানোয়ার তথ্য। সিলেট, আমরা জানি বিপিএল এ উনি সিলেটের পক্ষে খেলার কথা ছিলেন, তো উনি মাঠে আসতে পারেন না, উনি মাঠে নামেন নাই, খেলেন নাই। এই কারণে অনেকেই এই ধরনের উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছেন। রিউমার স্ক্যানারের মতে যে মাশরাফি বিন মুর্তজা আদৌ দুবাইতে আছে কিনা, আদৌ সে এখনো দুবাই থাকে কিনা, সেটা নিয়েও প্রশ্ন আছে। মানে দুবাই আছে কিনা সেটাও রিউমার স্ক্যানার বলতে পারতেছেন না। এবং তার পরিবারের সঙ্গে কথা বলা হয়, এবং পরিবারের পক্ষ থেকেও এই ধরনের কোনো বার্তা পাওয়া যায় নাই। তার মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো পাইলাম এই মাশরাফি সম্পর্কে, সেটা হচ্ছে ভুল তথ্য। এ ধরনের ভুল তথ্য সম্প্রচার না করাই উত্তম। এতে করে মানুষ বিভ্রান্তি হয়, একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন। অনেক জায়গায় শুধু থাম্বনেল দেখেই মানুষ ধরে নেয় এটাই ঘটনা, ভিতরে তারা প্রবেশ করে না, কি লেখা আছে, কি পড়া আছে, কি বলতেছে, সেগুলা মানুষ যাচাই বাছাই করে না, ওটাকে সত্য হিসেবে ধরে নেয়। কারণ যে ধরনের থাম্বনেলে দেওয়া আছে মাশরাফি বিন মুর্তজা মারা গেছে, ওটা দেখে কিন্তু অনেকে এটা বিশ্বাস করে নিল। তার মানে আপনারা যারা এই তথ্যগুলো ছড়াচ্ছেন, ভুল তথ্য, আপনাদের মিথ্যাচারের কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ মিথ্যার উপর ভর করে চলতেছে। আর এই ওদের মিথ্যার উপর ভর করার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকেও পানিশমেন্ট করা হবে, আপনাকেই সর্বোচ্চ পানিশমেন্ট করা হবে। কারণ এই ভুল তথ্যটা, মিথ্যা তথ্যটা আপনারা ছড়াইছেন। অতএব কিয়ামতকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নবীকে ভয় করুন, দিনের রাস্তায় চলে আসুন, মিথ্যাকে বয়কট করুন, সত্যকে আঁকড়ে ধরুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।